হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আইফোন 13 প্রো ম্যাক্স নিয়ে। তো আমি বেশ কয়েকদিন আগে একটি আইফোন কেনার চিন্তা ভাবনা করলাম, 13 প্রো ম্যাক্স। যমুনা ফিউচার পার্কে গেলাম, বসুন্ধরা সিটিতে গেলাম, গিয়ে যেটা দেখতে পেলাম, আইফোন 13 প্রো ম্যাক্স একই কালার, একই সব কিছু। এক শপে দাম চাচ্ছে 65,000, আর এক শপে দাম চাচ্ছে 50,000। এখন আমি বুঝতে পারতেছি না কোনটা ভালো হবে। প্রোডাক্ট একই, দাম দুইটা দুই রকম। তো আমার একটা বন্ধু ছিল মেকানিক, মোবাইল মেকানিক। সে খুব এক্সপার্ট, মোতালেব প্লাজায় বসে। তার কাছে জিজ্ঞেস করলাম। তো সে বললো যে ভাই, আপনি 13 প্রো ম্যাক্সটা নিয়েন না। তখন আমি বললাম যে আমার তো প্রথম ফার্স্ট চয়েস 13 প্রো ম্যাক্স, আমি সেটাই নিব। তা বলছে যে আপনি নিলে যেটা দাম বেশি চাচ্ছে সেটাই নেন, 65,000 টাকা যেটা চাচ্ছে সেটাই নেন। তো আমি তার কথা অনুযায়ী 65,000 টাকা যেটা ছিল সেটাই নিলাম। 512 ভেরিয়েন্ট, ব্যাটারি হেলথ 89। এখন এই আইফোনটা আমার ঠিক 20 থেকে 25 দিনের মাথায় ডিসপ্লেটা ঘোলা হতে শুরু করে। ঘোলা হতে 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 ফুল সাদা হয়ে যায়। সাদা হওয়ার পরে কি করা আছে, আর আমি তখন একটা মোবাইল শপে গেলাম, গিয়ে দেখালাম। ওনারা বললো আপনার ডিসপ্লে চেঞ্জ করতে হবে, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। এরকম ইস্যু 13 প্রো ম্যাক্সে অ্যাভেলেবেল আমি পেলাম পরে, যে যারা নিয়েছে তাদেরই 13 প্রো ম্যাক্সে এই ইস্যুটা দেখা দিয়েছে। তো আপনারা যারা আইফোন 13 প্রো ম্যাক্স কিনবেন, যদি একবারে ইনটেক হয় কিনবেন। সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে বি কেয়ারফুল, দেখে শুনে কিনতে হবে। কারণ 13 প্রো ম্যাক্সের 95% ফোনের আপনার ডিসপ্লে চেঞ্জ করে তারা মার্কেটে সেল করছে। আর 13 প্রো ম্যাক্স ম্যাক্সিমাম ডিসপ্লে ইস্যু এখন, এটা বলার অপেক্ষা রাখে না, ম্যাক্সিমাম সেটাই ডিসপ্লে ইস্যু। শেষমেশ আমার তো একটা ফোন চালাতে হবে। 16 প্রো ম্যাক্সও একই সমস্যা, ডিসপ্লে ইস্যু। শেষে আমি আইফোন XS ম্যাক্স নিলাম। এটা সুন্দর। তারপর আইফোন কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন।